মা নাই, তার মতো দুঃখী ভাবে আর কে। আপনার মা মারা যাবে, বাড়ির পাশে চাচি এসে বলবে মা মারা গিয়েছে, তাতে কি হয়েছে, আমি তো আছি, তুই আমারে মা বলিস। বাড়ির পাশে খালা এসে বলে মা মারা গিয়েছে, তাতে কি হয়েছে, আমি তো আছি, আমারে তুই মা কইয়া ডাকিস। ফুপু এসে বলে মা মারা গিয়েছে, কি হয়েছে, আমারে মা কইয়া ডাকিস। জগতে যত মানুষকে মা কইয়া ডাকেন না, জগতে মায়ের আদর কারো কাছে মিলে না। মায়ের মতো বান্ধব কোথাও গেলেও পাওয়া যায় না। সেই জননী যার হারিয়ে যায়, তার জীবনটাই বিচ্ছেদ হয়ে যায়। জান দুনিয়াটা বড় স্বার্থপর। টাকা আছে, পয়সা আছে, তুফাইল ভাই, ভালোবাসার মানুষের অভাব নাই। টাকা নাই, পয়সা নাই, সে পরম মুহূর্তে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন। ও পরম মুহূর্তে বোঝা যায় মায়ের থেকে আপন আর কেউ। দুনিয়ায় যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে, সে হচ্ছে আপনার মা। একদিন আমার দয়াল নবী তিনি বললেন, সাহাবাগণ, জগতে আমি দুটি কাজ করতে পারি নাই, একটি হচ্ছে আমার বাবার খেদমত, আর একটি হচ্ছে আমার মায়ের খেদমত। কেউ যদি মক্কা মদিনার ইমাম হয়, সেও আল্লাহর জান্নাত পাবে না যদি পিতা মাতার খেদমত সে না করে। সাহাবাগণ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ করলে আমরা জান্নাত পাবো? আমার দয়াল নবী বলে, তোমাদের ঘরে যার বাবা মা আছে, সে যদি গিয়ে বাবা মায়ের পায়ের বৃদ্ধা আঙ্গুলের মধ্যে চুম্বন করে, সে যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। একজন সাহাবা দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জগতে আমার তো বাবাও নাই, আমার তো মাও নাই, আমি কোথায় চুম্বন করলে আমি জান্নাতের দরজার মধ্যে চুম্বন করতে পারবো? বলে, সাহাবা, তোমার বাবা নাই, তোমার মাও, তোমার বাবা মাকে যেখানে কবর দিয়েছো সেই কবরটা আছে না, সেই কবরের মধ্যে যদি একটা চুম্বন করো, তোমার জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা তো মারা গিয়েছে কত আগে, কবরটাও ঠিক মতো নাই, ভেঙে গেছে, আমি কোথায় চুম্বন করব? বলে, সাহাবারে, তোমার হাত দিয়ে মাটিতে একটা দাগ দিয়ে একটা অঙ্কন করে নিও, ওই দাগটাকে তোমার বাবা মায়ের কবর মনে করে ওই দাগের মধ্যে একটা চুম্বন করো, তাতে জান্নাতের দরজার মধ্যে তোমার চুম্বন করা হবে। দুনিয়াতে যার আছে সে বড় সৌভাগ্যবান, মা বাবার বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুম্বন করে জান্নাতের দরজায় চুম্বন করতে পারে। দুনিয়াতে যার সেই ধন নাই, তার মতো দুঃখী ভাবে আর কেউ নাই। তাই কবি গানের বন্ধু বন্ধু আরে যাত্রা
একটি গান আমি রেখে বসছি, তারপরে চাঁদনিকে সুযোগ করে আমার দিতে হবে। সময় যেহেতু কম, সেদিকে লক্ষ্য করে এই গানটি দিয়ে আজকের মধ্যে আমি বিদায় নেব। আমার গানে ভাষায় সুরে ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি আমার হয়ে যায়, সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সকলে দোয়া রাখবেন। সবার দোয়াই সবার কাজে লাগবে। ফরিদপুর আমার যিনি দাদা সদক চাঁদ মিয়া বয়াতি, তার লেখা একটি বিচ্ছেদ দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।